কক্সবাজারের জ্বালানি তেল সংকটের কারণে মাছ ধরার ট্রলার সাগরে যেতে পারছে না, ফলে বেকার অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে কয়েক লক্ষ জেলে পরিবারকে। আর এর পাশাপাশি 15 এপ্রিল থেকে সাগরে মাছ আহরণে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় হতাশা বিরাজ করছে ট্রলার মালিকদের মাঝে। রেজিস্ট্রেশনভুক্ত ট্রলারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইরফানুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের কৃত্রিম সংকট আর তেল বাণিজ্যের প্রভাব পড়েছে কক্সবাজার উপকূলের জেলেদের মধ্যে। প্রায় 1 মাস ধরে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। জ্বালানি তেলের অভাবে প্রায় 4000 মাছ ধরার নৌযান এখন বিকল অবস্থায় পড়ে আছে। এতে স্থানীয় বাজারে মাছের সরবরাহ কমে গিয়ে প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দীর্ঘদিন ধরে মাছ ধরতে যেতে না পেরে বিপাকে পড়েছেন জেলেরা। অসহায় অবস্থায় পরিবার নিয়ে কাটাতে হচ্ছে মানবেতর জীবন। তেল পাইতেছি না, আমাদের অসুবিধা। এখন জেলেরা সাগরে যেতে পারছে না, মাছ ধরতে পারছে না। পরিস্থিতি খারাপ, তেল পাই না, সব সংকট হলো যে তেল যখন ন পাই আমরা এখন খারে ফিশিং বোর্ডে লই বই থেকে আজকে আমরা সাগরের দিকে যাইতে পারি না, বুড়ের দিকে ফরি আছি। আমরা কিভাবে ঘরবাড়ি চালাইতে আছি। চলতি মাসের 15 তারিখ থেকে মাছ ধরে 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। একদিকে জ্বালানি সংকট, তার উপর নিষেধাজ্ঞা। এমন অবস্থায় হতাশ ব্যবসায়ীরা। বন্ধটা আরেকটু যদি পেছনে নেওয়া যায়, আমাদেরকে সাগরে যাতায়াতের জন্য একটু আরেকটু সুযোগ সুবিধা করে দেয়, তাহলে অন্তত আমরা মোটামুটি কিছুটা হলে সারতে পারবো। এদিকে ফিলিং স্টেশনগুলো তেল দিচ্ছে না বলে অভিযোগ থাকলেও জেলা প্রশাসক বলছেন নিবন্ধনকৃত বোটগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক যারা রেজিস্টার্ডকৃত তাদেরকে আমরা তেল দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি। জেলা মৎস্য অফিসের তথ্য মতে কক্সবাজার 9টি উপজেলায় প্রায় 6000 মাছ ধরার ট্রলার রয়েছে, কিন্তু প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় অন্তত 4000 ট্রলারের মাছ আহরণ কার্যক্রম বন্ধ রয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24।